আরে ভাই কেমন আছো? ভালো আছো? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ। বলো কি নেবে? দাদা একটা ওই টি-শার্ট, এই টি-শার্টটা এই টি-শার্টটা? তোমার কি হ্যাঁ। কালার হবে দাদা? এই কালারটা তো খুব সুন্দর লাগছে, তুমি পরলে আচ্ছা, তুমি খুব তাহলে সুন্দর এটাই মানায়। দিয়ে দাও। আচ্ছা আর আমাকে একটা শার্ট দিবা হ্যাঁ, তোমার এল সাইজের। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো এই তিনটের মধ্যে তুমি কোনটা নেবে? দেখো তিনটেই খুব সুন্দর। তিনটা আমার সাইজের তো? হ্যাঁ একদম তিনটেই তোমার সাইজের। তুমি এটা দিয়ে দাও। আর কি নেবে? হ্যাঁ, ওটা দিয়ে দাও। এই টি-শার্ট ওটা দাও। এটা প্যাকিং করো এটা। এইটা আর এইটা, এই দুটো প্যাকিং করতে এটা দাও। প্যাকিং করো। দিয়ে বিলটা তাড়াতাড়ি করো, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। তারা আছে তো? দাদা ফোন পে হবে? হ্যাঁ হ্যাঁ ফোন পে হবে। তুমি ফোন পেতে স্ক্যানার আছে, হ্যাঁ এখানে মারো। দাদা কত জানো? 890 টাকা মারো, এই স্ক্যানারে মারতে পারো, কোনো সমস্যা নেই। দাদা হ্যাঁ হ্যাঁ 20,000 টাকা ক্রেডিট হয়েছে আমার ফোনে, দেখো তো। এই টাকাটা কিন্তু কোনো নাম্বার থেকে আসেনি, আবার ক্রেডিট দেখাচ্ছে এখানে, কি ব্যাপার? তোমার মানে বাড়ির হয়তো কেউ, কোনো ফ্যামিলি মেম্বার হয়তো কেউ হয়তো টাকা পেয়েছে, তুমি। না, কিন্তু এই নাম্বার কিন্তু খুবই আনকমন, মানে আমি তো এই নাম্বার চিনি না। ও হ্যাঁ, আবার নাম্বারও তো শো করছে না যে কোন নাম্বার থেকেই করেছে। মানে তোমার কাছে এমনি তোমার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার টেম্বার কেউ ফোন করে বলেনি যে এই টাকাটা তোমার কাছে পাঠিয়েছি বা ভালো কি মন্দ? না, আমি তো আর কারোর কাছে টাকা পাই না। মানে তোমার কেউ বাইরে কেউ থাকে? না, তেমন তো কেউ থাকে না। তাহলে এই টাকাটা কোথা থেকে আসলো তাহলে তোমার অ্যাকাউন্টে? কি জানি, দেখি যা হবে ভালোই তো হলো। 20,000 টাকা, মানে কত কত হয়েছে না বিল? 890 টাকা। 20,000 টাকা আনকমন নাম্বার থেকে? আনকমন নাম্বার থেকে তো 20,000 টাকা আসার কথা না, তাহলে স্ক্যাম না তো? এই দাও 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 দাও, এক মিনিট আগে পেমেন্ট করো না। বলছি তুমি কি এটা শিওর যে তোমার মানে বাড়ির কেউ এই টাকাটা ট্রান্সফার করেনি তোমার না অ্যাকাউন্টে? না না, একদম 100% একদম শিওর? আনকমন। এই নাম্বার আমি চিনি না, ফার্স্ট টাইম। মানে একদম আনকমন নাম্বার? একদম আনকমন নাম্বার, নাম্বার শো করছে না, লাস্টে এক নাম্বার থাকে তো ফোন পে, মানে নাম্বার আগে show পরে করছে কখনো না। এই নাম্বার থেকে টাকা পাঠায়নি? না না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে একটা বিশাল স্ক্যাম হচ্ছে, এটা তুমি হয়তো জানো না। যখন তোমার অ্যাকাউন্টে আনকমন কোনো জায়গা থেকে ট্রানজেকশন হচ্ছে, সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে কাউকে টাকা ট্রান্সফার করবে না। তার কারণ যদি তুমি টাকা ট্রান্সফার করো, তোমার অ্যাকাউন্টে যা টাকা আছে টোটালটাই হঠাৎ করে কেটে নিয়ে যেতে পারে। কি বলো দাদা? হ্যাঁ। সত্যি? তাহলে আমি কি এখন করবো না টাকা? না না, এই মুহূর্তে ট্রান্সফার করবেই না, কারণ আর যদি ট্রান্সফার করতে যাও, এই ফাঁদ থেকে বেরোতে গেলে তোমাকে বারবার ভুল পাসওয়ার্ড টাইপ করতে হবে, এখন- এবং 5-7 বার ভুল পাসওয়ার্ড যখন টাইপ করবে, তখন অটোমেটিক্যালি এই স্ক্যামার যারা আছে তাদের সিস্টেম থেকে তুমি বেরিয়ে যাবে। বলতে পারবো? হ্যাঁ, এখন ভুল পাসওয়ার্ড তুমি ইউজ করতে পারো, বা তুমি কোনো ট্রানজেকশনই করবে না। দাদা অনেক অনেক ধন্যবাদ দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা একদম, বাঁচিয়ে দিলে দাদা আমার। একদম একদম। তা আমার প্রচুর টাকা কেটে যেত। হ্যাঁ হ্যাঁ একদমই, কারণ এইভাবে করে যখনই তুমি ভাবছো যে তোমার অ্যাকাউন্টে প্রচুর টাকা ক্রেডিট হয়েছে, এই খুশিতেই সবচেয়ে বেশি সমস্যাগুলো হয়। কারণ মানুষ যখন অতিরিক্ত এক্সাইটেড হয়ে পড়ে, তখনই সবচেয়ে বেশি ভুলভাল কাজগুলো করে। একদম। তাই এই রকম এক্সাইটমেন্টে পড়ে কখনোই টাকা ট্রানজেকশন 1 টাকাও করতে যাবে না সেই মুহূর্তে। একদম। নমস্কার, আমি অ্যাডভোকেট বিপ্লব রায়। এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখছিলেন, সেই ভিডিওটা আপনাদের সচেতন করার জন্য আমাদের একটা ছোট্ট প্রয়াস। হ্যাঁ, মনে রাখবেন যে যখন এইরকম ধরনের কোনো অজানা নোটিফিকেশন বা আনকমন নাম্বার থেকে কোনো নোটিফিকেশন আসছে যে আপনার অ্যাকাউন্টে প্রচুর টাকা ট্রানজ্যাকশন হয়েছে বা প্রচুর টাকা ক্রেডিট হয়েছে, এবং সেই নোটিফিকেশন দেখার সাথে সাথে ভুল করেও কাউকে, কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা কোনো দোকানদার, কাউকেই 1 টাকাও ট্রানজ্যাকশন করতে যাবেন না মিনিমাম 1 থেকে 2 ঘন্টা। এবং কোনো সময় নিজের অ্যাকাউন্টের মানে কত টাকা ব্যালেন্স আছে এটাও চেক করতে যাবেন না, কারণ যদি আপনি চেক করেন, আপনার অ্যাকাউন্টে অলরেডি ফাঁদ পেতে বসে আছে স্ক্যামাররা, এবং আপনার যে ভুলটা আপনি করবেন সেটা হচ্ছে, হয় আপনি অ্যাকাউন্টটা চেক করলেন বা অ্যাকাউন্ট থেকে ট্রানজেকশন করলেন। 2 উপায়েই আপনাকে আপনার ফোনের পাসওয়ার্ডটা ওখানে মারতে হবে, ফোনপে বা যে অ্যাপ ইউজ করছেন সেই অ্যাপের পাসওয়ার্ডটা আপনাকে মারতে হবে। চেক করতে গেলেও মারতে হবে, কাউকে ট্রানজেকশন করতে গেলেও মারতে হবে। এই জিনিসটাই চাইছে স্ক্যামাররা। যখন আপনি এই ভুলটা করবেন, তখন ওরা অলরেডি আগে থেকেই আপনার এই সিস্টেমে একটা রিকোয়েস্ট ওরা ফেলেই রেখেছে, এবং আপনি যখন যে পাসওয়ার্ডটা মারবেন, এই পাসওয়ার্ডটা মারার সাথে সাথে আপনার টোটাল অ্যাকাউন্ট খালি করে দিয়ে যেতে পারে স্ক্যামাররা। তাই এই ব্যাপারটা থেকে আপনি নিজেও সতর্ক থাকুন, এবং আপনার আশেপাশে যারা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আছে তাদের প্রত্যেককে সচেতন করার দায়িত্ব আপনার। তাই এই ভিডিওটা ভালো লাগলে আপনারা
ছড়িয়ে দিন প্রত্যেকের মধ্যে, এবং এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে ভারতকে তথা বাংলাকে সচেতন করতে ভুলবেন না। ধন্যবাদ।